হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি বেগুনি কালারের ফুলকপি দিয়ে মজাদার একটি সালাদ তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার সালাদটি তৈরি করার রেসিপি। সালাদটি তৈরি করার জন্য এখানে আমি একটি বেগুনি কালারের ফুলকপি নিয়েছি। এবার এই ফুলকপিটাকে আমি পাতা থেকে আলাদা করে নিচ্ছি। পাতা থেকে ফুলটাকে আমি আলাদা করে নিয়েছি। এবার এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমার যতটুকু কপির দরকার ঠিক ততটুকুই নিয়ে নিচ্ছি। কপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। কপিগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটি মোমো মেকার বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মোমো মেকারে ছিদ্রযুক্ত চালনটা দিয়ে দিচ্ছি। এখন জলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। জলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা কপিটা দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য ভাপিয়ে নিব। সালাদটা তৈরি করার জন্য এখানে কপিটাকে ভাপিয়ে নিতে হবে। যদি জলের মধ্যে দিয়ে কপিগুলোকে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কপির কালারটা একদম নষ্ট হয়ে যাবে এবং সালাদটা খেতেও ভালো লাগবে না। 5 মিনিট ভাপিয়ে নেওয়ার পর এবার কপিগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। এবার সালাদটা তৈরি করার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি ভাপিয়ে নেওয়া কপি, ভাপিয়ে নেওয়া 1 কাপ সুইটকর্ন, কিউব করে কেটে রাখা 1 কাপ শসা, কিউব করে কেটে রাখা 3 কালারের 1 কাপ ক্যাপসিকাম, কিউব করে কেটে নেওয়া 1 কাপ টমেটো, আধা কাপ গাজর, 2টা কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো ধনেপাতা কুচি, আধা চা চামচ বিট লবণ, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, আধা কাপ টক দই, 3 টেবিল চামচ মেয়োনিজ, স্বাদ মতো লবণ ও 2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে বেগুনি কালারের ফুলকপি দিয়ে মজাদার সালাদ। আজকের এই সালাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নাস খানাপিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।